বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় দ্বীনের মূল গুচ্ছ, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরো দ্বীনের খুঁটি। আর আমলের নামাজ হচ্ছে পুরো দ্বীনের মূল ভিত্তি। নামাজের বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজের বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ হচ্ছে মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমল নয়, বরং নামাজ হচ্ছে দ্বীনের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ যে ব্যক্তি পড়ে না তার সাথে আল্লাহ পাকের কোনো সম্পর্ক থাকে না। সুতরাং নামাজ হচ্ছে একগ্র চিন্তে, এক মন, এক খেয়ালে, এক দিলে আদবের সাথে আল্লাহর সামনে হাজির হওয়া, আল্লাহর সামনে সাক্ষ্য দেওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুত ওয়া কুনু মিনাল মুশরিকিন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহর দিকে হয়ে যাও, তাকে ভয় করো, তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, তাকে ভয় করে মন্দ কাজ থেকে বিরত থাকো, তাকে ভয় করে খারাপ কাজ থেকে বিরত থাকো, তাকে ভয় করে গর্হিত কাজ থেকে বিরত থাকো। আর নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। নামাজ কায়েম করা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 82তম স্থান 82টা জায়গায় আল্লাহ তাআলা নামাজ কায়েম করার জন্য বলেছেন। ঈমানের পর নামাজ হচ্ছে সবচেয়ে বড় দলিল। কোন ব্যক্তি ঈমান আনার পর তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কোন ব্যক্তি ফজরের নামাজের আগে ঈমান আনলো, তার প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ আদায় করা। কোন ব্যক্তি জোহরের নামাজের আগে ঈমান আনলো, তার প্রথম কাজ হচ্ছে জোহরের নামাজ আদায় করা। কোন ব্যক্তি আসরের নামাজের আগে ঈমান আনলো, তার প্রথম কাজ হচ্ছে আসরের নামাজ আদায় করা। কোন ব্যক্তি এশারের নামাজের আগে ঈমান আনলো, তার প্রথম কাজ হচ্ছে এশারের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। সুতরাং প্রত্যেক মুসলমানের জেনে রাখা দরকার নামাজ কি জিনিস, নামাজ পড়লে কি লাভ, নামাজ না পড়লে কি ক্ষতি, জাহান্নামে যাওয়ার বড় কারণ কি। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনা লিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামে কেন আসছো তোমরা? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকুল মুসাল্লিনা ওয়া লাম নাকুল মিসকিন, আমরা নামাজ পড়ি নাই, আমরা এতিমদের খেতে দিই নাই, সেজন্য আমরা জাহান্নামে আসছি। নাউজুবিল্লাহ। ভাই বন্ধুরা শুনে রাখেন, নামাজ যারা পড়ে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। আগিতগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি যে মুসলমান তার প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজবিহীন ঈমানের দাবি মূল্যহীন। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই। যার কাছে নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নাই। একবার এক ব্যক্তি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর কাছে জিজ্ঞেস করলো, হুজুর, আমি তো গ্রামে রাস্তা বানাচ্ছি, আমি তো দান করি, আমি তো মিসকিনদের খেতে দিই, আমি তো গরিবদের সাহায্য করি, আমি তো অসহায়দের সাহায্য করি, আমি তো অনাথদের সাহায্য করি, কিন্তু নামাজটা মাঝে মধ্যে পড়তে পারি না। কিন্তু এখন কি আমার ঈমান নষ্ট হবে কি? তখন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী জবাব দিল, আপনার তো ঈমানও নাই, থাকলে না নষ্ট হবে। আপনার তো ঈমানও নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলেই না নষ্ট হবে। রাজাখালী বিওয়াই কামিল মাস্টার্স মাদ্রাসার 3 থেকে আলিম পর্যন্ত, 3 থেকে ক্লাস 10 পরীক্ষার্থী
সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তোমরা যে যেখানে আছো প্যান্ডেলে চলে আসো। রাজাখালী বিওয়াই কামিল মাস্টার্স মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তোমরা যে যেখানে আছো প্যান্ডেলের মধ্যে চলে আসো। তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তাই তোমরা যে যেখানে আছো প্যান্ডেলের মধ্যে চলে আসো। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে তার ঈমান দাবি করার কোনো অধিকার তার নাই। নামাজ মূলত জিন্দেগি। আল্লাহ তাআলা শিখাচ্ছেন, কুল কুল ইন্না সালাতি ওয়া নুসুকি মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মৌত সবকিছু সেই মহান রবের উদ্দেশ্যে, যিনি জগৎ সময়ের প্রতিপালক, যার কোনো শরীক নেই। আমি তার জন্য আদিষ্ট হয়েছি, তার কাছে আত্মসমর্পণ করেছি। আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া সবকিছু সেই আল্লাহর জন্য আমাদেরকে নিবেদিত করতেই হবে।